শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়াও চট্টগ্রামের রাজশাহী সহ বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ২:৩০টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় সচিবালয়ের সামনে। বন্ধ হয়ে যায় সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল। শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে ভেতরে ঢুকে পড়ে একদল শিক্ষার্থী। বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের বাইরে দেখা দেয় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অ্যাকশনে যায় পুলিশ, ছোড়া হয় টিয়ার শেল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষা ইস্যুতে চট্টগ্রামে রাজশাহী সহ বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। সহকর্মীদের কাছ থেকে জানবো বিস্তারিত। শুরুতে যাচ্ছি সহকর্মী আরিফিন শাকিলের কাছে। তিনি রয়েছেন গুলিস্তান জিরো পয়েন্টে। আরিফিন শাকিল, একটু জানাবেন সচিবালয়ের সামনে বিক্ষোভ ঘটনার প্রেক্ষিতে গুলিস্তানের দিকেই গিয়েছে এক পক্ষ, কি অবস্থা এখন সেখানকার পরিবেশ পরিস্থিতির, এবং শিক্ষা সচিবকে প্রত্যাহারের কথা জানা গেছে, সেই খবর কি শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে কিনা, তার প্রতিক্রিয়া কি একটু জানাবেন? ধন্যবাদ রবিন। শিক্ষার্থীরা যদি শুরুর দিকে প্রশ্নটি শুরু করতে যায়, শিক্ষার্থীরা কিন্তু অনেকাংশেই শান্ত ছিল এবং পরিস্থিতি অনেকাংশেই শান্ত ছিল। তবে হঠাৎ করে আবারও শিক্ষার্থীদের একটি অংশ মূল সড়কে এসেছেন এবং তারা গণমাধ্যমের সঙ্গে যেমন কথা বলছেন, তেমনি সেই সঙ্গে সামনের দিনে যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কথা বলছেন। এবং যদি বলি যে মাঝে প্রায় আধা ঘন্টার মতো আসলে কোনো ধরনেরই এখানে পরিস্থিতি একেবারে শান্ত ছিল। তবে নতুন করে আবারও শিক্ষার্থীরা কেউ কেউ এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা গণমাধ্যমে কথা বলছেন। চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে আজকের এই দিনের পরিস্থিতি সম্পর্কে জানার। একটু কয়েকজন রয়েছেন, আমরা একটু কথা বলি তাদের সঙ্গে, তারা কি বলছেন। শিক্ষা মানে দেশ উন্নতি, এই উন্নতিটা ফুটে উঠবে। পুলিশের খানিকটা উত্তেজনা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আবারও সেই বাইতুল মোকাররমের দিকে তারা রওনা হয়েছেন এবং তারা সেই দিকে অগ্রসর হচ্ছেন। আমরা চেষ্টা করছি তারপর শিক্ষার্থীদের সঙ্গে আরেক দফা যুক্ত হওয়ার জন্য। একটু জানতে চাই আপনাদের এখনকার অবস্থান কি, এবং আপনারা শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে, আপনাদের সিদ্ধান্ত। দেখছেন, আমরা উপদেষ্টার পদত্যাগের জন্য আসছিলাম, কিন্তু আমাদের উপর যে আক্রমণ করা হলো তা কিন্তু শিক্ষা উপদেষ্টার নির্দেশে আসে নাই। তা উপর মহল থেকে নির্দেশের কারণে আমাদের উপর প্রশাসনের দ্বারা আক্রমণ করা হয়েছে। তো আমরা গত জুলাইয়ে যে আন্দোলনটা করলাম চিহ্নিত শত্রুর বিপক্ষে, কিন্তু এবার আমরা দেখতেছি যে আমাদের ঘরের শত্রুর বিপক্ষে আমাদের আন্দোলন করতে হইতেছে। আমরা রক্তের বিনিময়ে যাদেরকে ক্ষমতায় বসালাম তারাই এখন আমাদেরকে মনে করেন যে আক্রমণ করতেছে, আমাদেরকে এই পিটাচ্ছে আমাদের। হ্যাঁ, এখন আমাদের দাবি, এখন পর্যন্ত আগের দাবি, তারপরে আমাদের উপর যে উপর মহল থেকে প্রশাসন দ্বারা আমাদের উপর আক্রমণ করা হলো, এখন পর্যন্ত দেখছেন আমাদের ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আমরা এটার বিচার চাই, এজন্য আমাদের আগামীকাল আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজকে কি আপনারা প্রত্যাহার করে নিচ্ছেন নাকি এখানে? আজকে আমাদের আন্দোলন চলবে, কিন্তু আগামীকাল আমাদের আরো নতুন দাবির সাথে আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। কালকে আমরা নতুন দাবির সাথে নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আজকের আন্দোলনে আপনাদের অবস্থান কর্মসূচি রাস্তা তো বন্ধ করে অনেকক্ষণ ছিল, এখন কি অবস্থান? হ্যাঁ, অব্যাহত রাখবো আমরা, এবং এটা আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ। দেখি কি হয়, তারপর আমরা একটা সিদ্ধান্তে যাব। শিক্ষা সচিবকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে, আপনাদের দাবির মধ্যে একটা ছিল, এবং সে বিষয়ে আপনাদের দেখেন, আমাদের সর্বপ্রথম এক দফা এক দাবি ছিল, কিন্তু সচিব না, উপদেষ্টার আমাদের পদত্যাগের দাবি ছিল। তো উপদেষ্টার পদত্যাগ হয় নাই এখন পর্যন্ত, এবং আমাদেরকে পাল্টা আক্রমণ করে আহত ও নিহত করা হয়েছে। আমাদের 2 জন ভাই, আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 জন নিহত হয়েছে। কথা বলছিলেন শিক্ষার্থীরা, এবং তারা বলছিলেন যে শিক্ষা সচিবের প্রত্যাহারের নয়, তারা শিক্ষা যে উপদেষ্টা তার পদত্যাগের দাবি করেছেন, এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা যেমন বলছেন রবিন, তেমনি আগামীকাল থেকে তারা আবারও আন্দোলন জোরদার করবেন। এবং সেই কারণেই কর্মসূচি আসলে এখন তাদের যে রাস্তায় যে তাদের অবস্থান, সেই অবস্থান এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আরিফিন শাকিল জানাচ্ছিলেন বিস্তারিত সচিবালয়ের সামনে ঘটনার প্রেক্ষিতে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে।